সাধারণভাবে দেখতে গেলে তেমন কিছুই না, কিন্তু এই ফেলে দেওয়া সবজির পাতার মধ্যেই লুকিয়ে আছে ঔষধের থেকেও হাজার হাজার গুণ দরকারি এবং মূল্যবান শারীরিক শক্তি, শারীরিক বিকাশ এবং শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদান। কথা বলছি ফুলকপি এবং এর পাতা নিয়ে। ফুলকপির কি উপকারিতা, ফুলকপি কেন খাবেন না, এসব এক পাশে সরিয়ে রেখে আজকে কথা বলবো শুধু ফুলকপির পাতা নিয়ে। যে ফুলকপির পাতা সাধারণত আমরা সবজির সঙ্গে বাজারে কিনতে গেলে দেখতে পাই না, আর যদি দেখতে পাইও তারপরেও আমরা পাতাটাকে সাধারণত দোকানে ফেলে রেখেই বা ছাড়িয়ে রেখেই বাড়িতে নিয়ে আসি। কদাচ যদি আমরা বাড়িতে টেনেও আনি তারপরেও সেটাকে কেটে সাধারণভাবে আমরা সবাই গার্বেজ বক্সে ফেলেই দেই। কিন্তু এই পাতার মধ্যে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যে এখন পর্যন্ত আমরা যত মানুষ শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য যত নামি দামি খাবার খেয়েছি তার থেকে কয়েকশো গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। শুনুন, 100 গ্রাম মাত্র পাতার মধ্যে, মাত্র 100 গ্রাম ফুলকপির পাতার মধ্যে 650 মিলিগ্রামের বেশি রয়েছে ক্যালসিয়াম, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণের প্রায় 50%। এবার শুনুন, এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রার ফাইবার। এই ফাইবার কি করছে? একজন ডায়াবেটিক পেশেন্টের কার্বোহাইড্রেট শোষণের মাত্রাকে কমিয়ে শরীরে সুগার এবং কার্বোহাইড্রেট ব্যালেন্স করছে। এছাড়া তাদের কনস্টিপেশন রোগ থাকলে তা ভালো করছে। শরীরে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আনছে। রয়েছে ভরপুর মাত্রার ভিটামিন সি। এত ভিটামিন সি যা আপনি কমলা কিংবা সাধারণভাবে কোনো লেবুতেও পাচ্ছেন না। এই ভিটামিন সি আপনার ত্বক, চুল, সর্বোপরি দেহকে সুষ্ঠু, স্বাভাবিক এবং আয়রনের অ্যাবজর্বেশনের জন্য, আয়রনের শোষণের জন্য ভীষণ দরকার এই ভিটামিন সি। তাহলে আর কি? আরও রয়েছে বিপুল মাত্রার ফোলেট। ফোলেট কি করছে? একজন গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশুর যাতে বিকাশ স্বাভাবিক হয়, গর্ভস্থ শিশুর যাতে স্পাইনাল কোনো ত্রুটি না থাকে, ব্রেইনের কোনো ত্রুটি না থাকে, এবং যে কোনো মানুষের দৈনিক যে ফোলেটের চাহিদা সেটা সে 100 গ্রাম ফুলকপির পাতাতেই পাচ্ছেন। রয়েছে ভিটামিন B9 বা সেলেনিয়াম, যা আপনার শরীরে রেড ব্লাড সেলের পরিমাণকে বাড়িয়ে আপনাকে সুস্থ রাখতে পারে, আপনাকে রক্ত স্বল্পতা বা রক্ত ঘাটতি থেকে বাঁচাতে পারে। এমনকি ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এই ধরনের ভয়ঙ্কর রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে। যারা অ্যাজমা পেশেন্ট আছেন এটা তাদের জন্য খুবই ভালো, কারণ সেলেনিয়াম অ্যাজমা পেশেন্টের জন্য একটি দরকারি উপাদান। এছাড়া এই ফুলকপির পাতা যদি আপনি নিয়ম করে খেতে পারেন তাহলে যারা থাইরয়েডের পেশেন্ট আছেন, যাদের ফুলকপি খাওয়া নিষেধ, তাদের জন্য ফুলকপির পাতা উপকারী। কারণ বুঝতেই পারছেন যে থাইরয়েডে যারা ভুগছেন তাদের জন্য ক্যালসিয়াম, ভিটামিন সি থেকে শুরু করে সেলেনিয়াম পর্যন্ত যে ধাপগুলো বললাম তার প্রতিটি অত্যন্ত দরকারি। তাহলে যদি আর কখনো ফুলকপি খাওয়ার সুযোগ ভবিষ্যতে ঘটে, পাতাটি কিন্তু দোকানে ছেড়ে আসবেন না।